বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে দুর্বার আন্দোলন এক সময়ে রূপ নিয়েছিল সরকার বিরোধী আন্দোলনে। সেই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। এর ফলে প্রাণ যায় অনেকের। পুলিশের ওপর নির্ভর করলেও পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার। জনগণই যে দেশের প্রাণ সেটিও ভুলতে বসেছিল আওয়ামী লীগ প্রশাসন। এক পর্যায়ে জনগণের দুর্বার আন্দোলনে গদি ছেড়ে পালাতে হয় শেখ হাসিনাকে। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পরপর ভারতের পশ্চিমবঙ্গেও শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হটাও আন্দোলন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং হত্যার পর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ভারত। এই আন্দোলনে ছিলেন তারকা থেকে সবাই। দিনের পর দিন ধরে চলা প্রতিবাদের পরও মমতা নিজের মসনদ রক্ষা করেছেন। এ নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে রহস্য। কোন জাদু বলে টিকে গেলেন মমতা? আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে। উত্তর উঠে এসেছে নানামুখী। মূলত রাজনৈতিক দূরদর্শিতাই বাঁচিয়ে দিয়েছে মমতাকে। মমতা জনগণের মনের কথা বুঝেছেন, সেভাবেই কাজ করেছেন। পাল্টা প্রতিরোধ কর্মসূচি হিসেবে অভিযুক্তদের ফাঁসির দাবিতে রাজপথে নামেন মমতাও। সে সময় ভাষণে মমতা বলেছিলেন, আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা বাংলার কেউ সমর্থন করে না। আমরা প্রথম দিন থেকে বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি যাতে আর কেউ কোনোদিন এই কাজ করতে সাহস না পায়। সেটা ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে এবং এই তদন্তের অগ্রগতিতে রাজ্য পুলিশ সমস্তভাবে সিবিআইকে সাহায্য করবে। মমতা বলেছিলেন এই ঘটনায় তার হৃদয়টাও জ্বলে পুড়ে যাচ্ছে। তিনি বলেন, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। আমি রাজনীতি করি, কিন্তু তার আগে একজন মানবিক মানুষ। আমি আমার জীবনে কোনো ক্ষতি করিনি। এমনকি মমতার কণ্ঠে বারবার উঠে এসেছিল বাংলাদেশ প্রসঙ্গ। মোদী সরকারের সমালোচনায় মুখর ছিলেন তিনি। এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। পশ্চিমবঙ্গে আরজি করে চিকিৎসক নির্যাতন আর মৃত্যুর প্রতিবাদে জনতা রাস্তায় নেমে আসলেও তাদের আন্দোলনে বাধা দেয়নি পুলিশ। অর্থাৎ এই ঘটনায় পুলিশকে কোনো নির্দেশনা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশে যেভাবে গুলি করা হয়েছে নিরীহ ছাত্র জনতার উপর, পশ্চিমবঙ্গে ছিল পুরোই ভিন্ন দৃশ্যপট। আন্দোলনকারীরা সড়কে থাকলেও তাদের দমনে কোনো কঠোরতা দেখায়নি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী। বরং মমতা নিজেই বারবার আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠক ডেকেছেন। তাদের জন্য দরজায় দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। এমনকি অনশন তুলে নিতে জুনিয়র চিকিৎসকদের বারবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপল। জোহরা চৌধুরী সেতু, ৭১।